সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। পঞ্চায়েত দপ্তরের সামগ্রিক পর্যালোচনা করতে বাঁকুড়ায় এলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সারা জেলা জুড়ে পঞ্চায়েত দপ্তরের গ্রামীণ উন্নয়নের খতিয়ান তুলে ধরতে আজ বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বাঁকুড়া জেলায় যে কটি পঞ্চায়েত রয়েছে সামগ্রিকভাবে সব তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করা হলো। আগামী দিনে কিভাবে গ্রামীণ এলাকার বিভিন্ন উন্নয়ন সম্ভব সেই বিষয়ে আলোচনা করা হলো। মন্ত্রী দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক এবং দিবাকর ঘরামে। পর্যালোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দিলীপবাবু জানান, সমস্ত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননা করার জন্য যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সে বিষয়ে তার সিদ্ধান্তই গণ্য হবে বলেই তিনি জানান সরকারের সবে মাত্র 3 মাস বয়স, ধীরে ধীরে গ্রামীণ এলাকার উন্নয়ন ছড়িয়ে দেওয়া হবে। আগামী দিনে ভি রামজি প্রকল্পের আওতায় প্রায় 40 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ যে কটি দপ্তর রয়েছে, কি খামতি রয়েছে, সবকিছু শোনা হয়েছে। সব আশা করি পূরণ করা হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের দায়িত্বভার গ্রহণ করার পর দিলীপ ঘোষের প্রথমবার বাঁকুড়ায় আগমন এবং পর্যালোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আমরা রাজ্যের সমস্ত জেলাতে পঞ্চায়েতের কাজের রিভিউ করছি, তো সেই জন্য সেই রিভিউ আজকে পশ্চিম আর পূর্ব বর্ধমানের ছিল দুর্গাপুরে, আর এখানে বাঁকুড়ায় ছিল, আগামীকাল পুরুলিয়া আছে। তো প্রত্যেক দিনই প্রায় কোনো না কোনো জেলায় পুরো স্টেটের আমাদের যে পঞ্চায়েতের টিম আছে রুরাল ডেভেলপমেন্টের, তাদের নিয়ে যাচ্ছি। মূলত আবাস যোজনা সার্ভে চলছে, কত দূর হলো, জিরামজির কাজ শুরু হলো কিনা, আর স্বচ্ছ ভারতের কাজ, তারপরে সেলফ হেল্প গ্রুপ, এই ধরনের যত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট 5-6টা ডিপার্টমেন্টের কাজের আমরা খোঁজখবর নিচ্ছি, কোথায় কেমন হচ্ছে। প্রথম দিকে খুব স্লো ছিল, এখন অনেক জেলা পিক আপ নিয়েছে, যেহেতু কর্মচারী একটু কম, আমাদের কাজ অনেক বেশি, সব শুরু হয়ে গেছে। আবার সেন্সাস শুরু হয়ে গেল, আবার আয়ুষ্মান ভারতের তার জন্য সার্ভে হচ্ছে। তো যেন কর্মচারীদের একটু চাপ বেশি আছে, তাদের একটু মোটিভেট করার জন্য এসেছিলাম, কথাবার্তা হয়েছে, তাদের সমস্যাও শুনেছি আমরা, কী করে পুরো করতে হবে সে ব্যাপারে কথা হয়েছে। আমার সঙ্গে আমার রাষ্ট্রমন্ত্রী পঞ্চায়েতের মাননীয় শান্তনু প্রামাণিক আছেন, এবং আপনাদের জেলারই এমএলএ এবং মন্ত্রী দিবাকর দা আছেন আমাদের সঙ্গে, তিনিও ছিলেন পুরো বৈঠকে, তারা দেখেছেন শুনেছেন, খুব ভালো মিটিং হয়েছে। জেলার পাশাপাশি সারা রাজ্যে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তারা আসছে না, সেখান থেকে সাধারণ মানুষ কাজের জন্য বঞ্চিত হচ্ছে। কি ভাবছেন? বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই, আমরা আইন পাল্টে দিচ্ছি যাতে ওরা না এলেও কাজ হতে পারে, সেই জন্য পাল্টেছি। দাদা বলছি, বর্ষাতে অনেকের বাড়ি পড়ে যাচ্ছে, আবাসে তো দীর্ঘদিন ধরে তারা বাড়ি পাননি, অনেক যোগ্য মানুষ রয়েছেন, কি ভাবনা? প্রায় 18,000 বাড়িকে, এই 18 লক্ষ লোককে বাংলার বাড়ির নামে, প্রথম 30 লক্ষ ছিল, তার মধ্যে 12 লক্ষ কমপ্লিট হয়ে গেছে। 18 লক্ষ লোককে জানুয়ারি মাসে প্রথম কিস্তির আর 60,000 টাকা দেওয়া হয়েছিল, আর আগস্ট হয়ে গেছে, এখনও তারা সেকেন্ড কিস্তি পায়নি। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী 10,20,000 লোককে পাঠিয়েছেন, বাকিগুলো নিয়ম মতো সার্ভে করে বাড়ি দেওয়ার কথা। লিন্টন পর্যন্ত হয়ে গেলে দ্বিতীয় পেজের 60,000 টাকা পাবেন, সেই কাজটা একটু পিছিয়ে আছে। এবং আমি বলেছি যে কারো বাড়ি ভেঙে গেছে, পড়ে গেছে, তাকে জিরাঞ্জি থেকে লেবার পাঠিয়ে সে বাড়িকে ঠিক করে দিন, যতক্ষণ না নতুন বাড়ি। গ্রামীণ রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা তো বৃষ্টিতে খারাপ হয়, চেষ্টা চলছে রিপেয়ারিং করার। আপাতত পূজার আগে পর্যন্ত পাক্কা রাস্তা করা সম্ভব নয়। দিলীপদা বলছি, স্যাটিসফাইড তো আমি নিজের কাজেই নেই, বাঁকুড়া কী করে হবে? যখন কাজ শুরু হয়েছে, মাত্র 3 মাস হলো, তো কাজ যাতে সুচারুরূপে হয়। 10-12 বছর ধরে কর্মচারীদের কাজ করার অভ্যাস ছিল না, ওয়ার্ক কালচার ছিল না। একজন লোকই পশ্চিমবাংলায় কাজ করতেন, বাকিরা হাততালি দিত। আমরা বলছি প্রত্যেককে কাজ দেবো, কাজ করতে হবে, সেই কালচার চেঞ্জ করার জন্য এসেছি। কিছু কিছু হয়ে যাবে, এখন তো প্রচণ্ড বৃষ্টি চলছে, সেপ্টেম্বর মাসে হবে। দাদা শেষ প্রশ্ন, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার করে নিল রাজ্যের সরকার, কি বলবেন? ভালোই, আমরা তো পুরস্কার দিইনি, যারা দিয়েছিলেন কেন দিয়েছিলেন জানি না। তো মুখ্যমন্ত্রী বলেছেন এইসব ব্যাপার আমরা সহ্য করব না, তার বিহিত ব্যবস্থা হবে, আর সেটা শুরু হয়ে গেছে। রাজ্যে আছে 14,000 কোটি টাকার বেশি, সবচেয়ে বড় ফান্ড। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, এই অর্থ লোকের কাছে পৌঁছে দেবো কাজের মাধ্যমে। না, সব কাজ শুরু হয়নি,
318টা কাজ দেওয়া হয়েছে। বৃষ্টি বাদলার জন্য মাটির কাজ হচ্ছে না, সেজন্য বৃক্ষরোপণে জোর দেওয়া হচ্ছে। 15 তারিখ থেকে বৃক্ষরোপণ হবে। 40 লক্ষ গাছ আমরা লাগাবো এই কদিনের মধ্যে পশ্চিমবাংলার সমস্ত গ্রাম অবধি। আর লাগিয়ে দেওয়ার কাজ পঞ্চায়েতের রামজির রক্ষণাবেক্ষণ ফরেস্ট ডিপার্টমেন্ট। যেটা বলছি, হাবড়ায় যে আইএসআই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তার বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান কানেকশন পাওয়া যাচ্ছে, কি বলবেন? এই ধরনের বহু টেররিস্ট পশ্চিমবাংলায় আগের থেকে শেল্টার নিয়েছে। তাদের সুন্দরভাবে থাকার ব্যবস্থা সেফ শেল্টার করে রাখা হয়েছে। কোনোদিন টিএমসির সরকারের পুলিশ তাদের গায়ে হাত দেয়নি। আমাদের সরকার আসার পরে খুঁজে বার করা হচ্ছে এবং যে কটা এখনও তাদের খুঁজে বার করা। এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু, এই ধরনের সমস্যা আছে অনেক, সেগুলো নিয়ে আপনার জানেন এত বড় ঘটনা ঘটে গেছে, এখনও সেই ক্যান্সারের ভেতরে ভেতরে আছে, সে ধীরে ধীরে ঠিক হবে। আইআইটি খড়গপুরেও একজন ছাত্রের মৃত্যু হয়েছে। কি বলছেন? আইআইটিতেও একজন ছাত্রের মৃত্যু হয়েছে, খড়গপুর আইআইটি। এর আগেও হয়েছে, সেটা নিয়ে আমি কিছুদিন আগে গেছিলাম, বসেছিলাম ডাইরেক্টরের সঙ্গে। সেখানে ড্রাগের একটা সমস্যা আছে, ড্রাগ যেমন সব জায়গায় বাড়ছে ওখানেও বাড়ছে। আর একজন ড্রাগ পাচারকারীকে অ্যারেস্টও করেছে পুলিশ, এবং এই ধরনের সমস্যা কম হোক তার জন্য নতুন করে চিন্তাভাবনা চলছে। পঞ্চায়েত কর্মীদের তো বেতন বাড়ানো হয়ে গেছে অলরেডি, বিআরটি থেকে আরম্ভ করে। আমাদের পশ্চিম বাংলায় এখানে প্রায় 1 লাখের কাছাকাছি কন্ট্রাকচুয়াল কর্মী আছেন। তো তারা কোনো একসময় স্কিমে যুক্ত হয়ে গেছেন, স্কিম শেষ হয়ে গেছে কিন্তু রয়ে গেছেন, তাদেরকে আমরা কোনো না কোনো কাজ দিই নিয়মিত। তাদেরও এবারে দেখুন জিরামজিতে বেতন বেড়েছে, 600, 500, 300 করা হয়েছে। সেরকম সব জায়গায় বাড়ানো হচ্ছে আস্তে আস্তে। সরকারের কাছে টাকা কম, সবে শুরু হয়েছে, প্রথম বাজেটে আমরা বাড়িয়েছি। আগামী দিনে সবাইকে সুযোগ দেওয়া হবে, সব হবে। জঙ্গলমহল এরিয়া যেখানে হাতির জন্য বা জলের জন্য আজকে আমি এখানে বলেছি ক্ষতি হয়েছে, সেগুলো ফসলের ক্ষতির তো ক্ষতিপূরণ পাবেন, কেউ মারা গেলে ক্ষতিপূরণ পাবেন। আগের সরকার দিত না, আমরা দেবো। তার সঙ্গে আমরা একটা প্রজেক্ট নিচ্ছি, এই যে জঙ্গলমহলে গাছ লাগিয়ে দেবো জিরামজিৎ থেকে। ফরেস্টকে বলেছি যত গাছ দেবেন, যত জায়গা দেবেন লাগিয়ে দেবো। শুধু তাই না, যে যে গ্রামে হাতির উৎপাত বেশি হয় তার পাশ দিয়ে লম্বা নালা করে দেবো, ট্রেঞ্চ, যাতে সোজাসুজি হাতি এসে গ্রামে ঢুকতে না পারে। রাত্রেবেলা ঢুকে যায়, লোককে মেরে দেয়, আপনারা খবর করেন। সেই দুর্ঘটনা যাতে না হয় তার জন্য পঞ্চায়েত খরচা করে নালা বানিয়ে দেবে, তাতে জলও জমবে, জল লেয়ার বাড়বে, সঙ্গে সঙ্গে গ্রামের সুরক্ষাও হবে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।